ভয়াবহ দূষণের কবলে পড়ে ঢাকা এখন পুরোপুরি বসবাসের অযোগ্য শহর। নানা ধরনের দূষিত উপকরণ ভেসে বেড়াচ্ছে ঢাকার আকাশে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ধুলোবালির কারণে বদলে গেছে গাছপালার রং। এমন পরিবেশে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছেন শহরের বাসিন্দারা। নগরবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ দেখানোর সময় এখনই। সুমনদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, আর এই শহরের সবচেয়ে দূষিত এলাকা রাজধানীর মোহাম্মদপুর। কাঠমিস্ত্রি থেকে শুরু করে ফিটনেসবিহীন গাড়ির চালক, সবাই দূষিত করছে এই শহরের বাতাস। আমরা হচ্ছে একটা হেলদি একটা পরিবেশ তৈরি হোক, যেখানে বাচ্চারা, তারপর বয়স্করা বা মহিলারা যারাই হোক, তারা যাতে আর কি সুস্থভাবে চলতে পারে। অবস্থা বেশি ভালো না, আমার যাইতেও ধুলাবালি, আসতেও ধুলাবালি, তো প্রতিদিনের যাতায়াত অনেক কষ্ট। খুব একটা ভিন্ন নয় অন্যান্য এলাকার চিত্র। মাস্ক ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই, তবু রেহাই মিলছে না শারীরিক অসুস্থতা থেকে। বিশেষ ঝুঁকিতে আছেন শিশু, নারী ও বয়স্করা। মনে কি নিঃশ্বাস নিতে পারি না, যে হাত পা পুরো জামা কাপড় গেলে, বাসায় গেলে মনে হয় যে কিসের মধ্যে যেন গিয়ে আসছি। মাস্ক না পরলে ধুলাবালি যাবে, ধুলাবালি যাবে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। সেজন্য মাস্ক পরাটা বেটার, সবসময় মাস্ক পরে থাকা এটাই সবচেয়ে জন্য ভালো আর কি। অপরিকল্পিত এই নগরীকে সুস্থ করতে এখনই পদক্ষেপ নিতে হবে সিটি কর্পোরেশনগুলোকে, এমন মত বিশেষজ্ঞদের। ঢাকার 2 সিটি কর্পোরেশনকেই বায়ু দূষণ কমাতে আমাদের যতটুকুই বিদ্যমান সবুজ আছে এবং বিদ্যমান জলাশয় আছে সেগুলো রক্ষা করতে হবে। অনেক পার্ক, উদ্যান, জলাশয় বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে ভরাট করা হয়েছে। হাতিঝিল, পান্থকুঞ্জ তার বড় উদাহরণ। সেই সবুজগুলো নষ্ট হয়েছে, দূষণ তো বাড়ছে এই কারণগুলোতেও। এছাড়া নির্মাণাধীন ভবন ও সড়ক সংস্কার কাজে অধিক সচেতনতা প্রয়োজন বলে মনে করেন তিনি। কর্পোরেশনের উচিত যেখানেই যেই ধরনের কনস্ট্রাকশন হয়, রাস্তা খোঁড়াখুড়ি থেকে শুরু করে বিভিন্ন সেবা সংস্থার যে কাজ, সেই কাজগুলোতে কোনো নজরদারি নাই, যার ফলে সেই সব প্রকল্পের কারণে সেখানে প্রচুর বায়ু দূষণ তৈরি হয়। সেখানে তাদের নজরদারি বাড়ানো উচিত। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।